নমো সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। জয় জয় দেবী চরাচর সারে কুচ যুগ শোভিত মুক্তাহারে। বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। শাস্ত্রমতে জ্ঞান, সঙ্গীত, শিল্পকলা, বুদ্ধি ও বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী হলেন সরস্বতী। তার প্রথম উল্লেখ পাওয়া যায় ঋগ্বেদে। এখন প্রশ্ন হলো, মা সরস্বতী বৈদিক দেবী, বৌদ্ধ দেবী, জৈন দেবী নাকি তন্ত্রের দেবী? মা সরস্বতীর বাহন কি শুধুই হাঁস? সরস্বতী কে? শিবের মেয়ে, ব্রহ্মার মেয়ে, বিষ্ণুর স্ত্রী না ব্রহ্মার স্ত্রী? মানুষের মনে আজও বিতর্ক রয়েছে মা সরস্বতীর জন্ম বৃত্তান্ত নিয়ে। কবে থেকেই বা শুরু হলো বাঙালির ঘরে ঘরে মা সরস্বতীর পুজো? বছরের কোন দিন এবং কি পদ্ধতিতে পুজো করলে খুশি হন মা সরস্বতী? চলুন এই সব প্রশ্নের উত্তর খুঁজে নিই আমরা এই ভিডিও থেকে। কথায় আছে বাঙালির 12 মাসে 13 পার্বণ। শীতের শেষে বসন্তের শুরুতে আগামী 23শে জানুয়ারি হতে চলেছে বিদ্যার এবং সঙ্গীতের দেবী সরস্বতীর আরাধনা। শাস্ত্রীয় বিধান অনুসারে মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা আয়োজিত হয়। তিথিটি শ্রী পঞ্চমী বা বসন্ত পঞ্চমী নামেও পরিচিত। উত্তর ভারত, পশ্চিমবঙ্গ, ওড়িশা, নেপাল এবং বাংলাদেশে সরস্বতী পূজা উপলক্ষে বিশেষ উৎসাহ এবং উদ্দীপনা পরিলক্ষিত হয়। শ্রী পঞ্চমীর দিন ভোর থেকেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ছাত্রছাত্রীদের গৃহ এবং সার্বজনীন পূজা মণ্ডপে দেবী সরস্বতীর পূজা করা হয়। ধর্মপ্রাণ হিন্দু পরিবার ওই দিন শিশুদের হাতে খড়ি, ব্রাহ্মণ ভোজন এবং পিতৃতর্পণে মনোনিবেশ করে। পূজার দিন সন্ধ্যায় শিক্ষা প্রতিষ্ঠান এবং সার্বজনীন পূজা মণ্ডপগুলিতে সাংস্কৃতিক অনুষ্ঠানও আয়োজিত হয়ে থাকে। সরস্বতী পুজোর পরের দিনটি শীতল ষষ্ঠী নামেও পরিচিত। পশ্চিমবঙ্গে কোনো কোনো হিন্দু পরিবারে সরস্বতী পুজোর পরদিন অরন্ধন প্রথা রয়েছে। চলতি কথায় তা সিজানো বা গোটা সেদ্ধ নামে পরিচিত। এবার প্রশ্ন হলো, দেবী সরস্বতী কে? তার জন্ম বৃত্তান্তই বা কি? দেবী সরস্বতীর জন্ম বৃত্তান্ত নিয়ে রয়েছে একাধিক মতবাদ। দেবী সরস্বতীকে নিয়ে সবচেয়ে প্রচলিত কাহিনী অনুসারে একবার সৃষ্টিকর্তা ব্রহ্মা সংসার বিস্তারের জন্য এক নারী মূর্তির সৃষ্টি করেন, যার নাম শতরূপা। তিনি তার সৃষ্ট নারীর ওপর নিজেই আকৃষ্ট হয়ে পড়েন। পরবর্তী সময়ে তাদের এক পুত্র সন্তান হয়, যার নাম মনু, যিনি পৃথিবীর প্রথম মানুষ। যদিও এই কাহিনী নিয়ে অনেক বিতর্ক আছে। অনেকে এই শতরূপাকেই সরস্বতী বলে থাকেন, যদিও বিভিন্ন পুরাণে বিভিন্ন মতবাদ রয়েছে। দেবী ভাগবত পুরাণ অনুসারে আদি শক্তির তৃতীয় অংশে দেবী সরস্বতীর জন্ম। দেবীর দ্বারা সৃষ্ট রুদ্ররূপ ভগবান শিব, বিষ্ণু এবং ব্রহ্মার সহায়ক রূপে দেবীর 3 রূপ যথাক্রমে দুর্গা, লক্ষ্মী এবং সরস্বতীর উৎপত্তি হয়। আবার কোথাও কোথাও বলা হয় দেবী সরস্বতীর সৃষ্টি ভগবান শ্রীকৃষ্ণের থেকে। কোনো কোনো পুরাণে তাকে শিব বিষ্ণুর পত্নীও বলা হয়। মার্কেন্ডীয় পুরাণ অনুসারে যখন দেবী চণ্ডী শুম্ভ এবং নিশুম্ভ নামক 2 অসুরকে বধ করেছিলেন, তখন দেবী সরস্বতীর রূপের সৃষ্টি হয়েছিল। আবার স্কন্ধ পুরাণের প্রভাস খণ্ডে দেবী সরস্বতীকে নদী রূপে কল্পনা করা হয়েছে। সৃষ্টিকর্তা ব্রহ্মার মাধ্যমে যে দেবী সরস্বতীর সৃষ্টি তা বায়ু পুরাণে উল্লেখিত আছে। যদিও অনেক ক্ষেত্রে ব্রহ্মার স্ত্রীর নাম বলা হয়েছে গায়ত্রী, তবে এ উল্লেখ রয়েছে তিনি ত্রিদেবীর অংশ। এই ত্রিদেবীর প্রধান কাজই হল সৃষ্টিকর্তা ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বরকে জগৎ সৃষ্টি ও পালনে সহায়তা করা। দেবী সরস্বতী সম্বন্ধে তো জানলাম, এবার জেনে নেওয়া যাক সরস্বতী পুজোর উৎপত্তির ইতিহাস। সরস্বতী বৈদিক দেবী হলেও সরস্বতী পূজার বর্তমান রূপটি আধুনিক কালে প্রচলিত হয়েছে। ঊনবিংশ শতাব্দীতে পাঠশালায় প্রতি মাসে শুক্লা পঞ্চমী তিথিতে ধোয়া চৌকির ওপর তাল পাতার তাড়ি এবং দোয়াত কলম রেখে পুজো করার প্রথা ছিল। বসন্ত পঞ্চমী তিথিতে ছাত্রেরা বাড়িতে বাংলা, সংস্কৃত এবং অন্যান্য গ্রন্থাবলী, স্লেট, দোয়াত ও কলমে সরস্বতী পূজা করত। প্রাচীনকালে তান্ত্রিক সাধকেরা সরস্বতী সদৃশ দেবী বাগেশ্বরীর পূজা করতেন বলে জানা যায়।
গ্রামাঞ্চলে এই প্রথা বিংশ শতাব্দীতে প্রচলিত ছিল বলে মনে করা হয়। শহরাঞ্চলে সরস্বতীর প্রতিমা নির্মাণ করে পূজার প্রচলন ছিল। বর্ধমানের মহারাজ সরস্বতী পূজা বিশেষ সমারোহে আয়োজন করতেন। দূর দূরান্ত থেকে বহু মানুষ এই পূজায় বিসর্জন দেখতে আসতেন। বীরভূম জেলার নানুরের বেলুটিতে মা সরস্বতী শিলামূর্তিতে 12 মাস পূজিত হন। বিংশ শতাব্দীর প্রথমার্ধে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে সরস্বতী পূজার প্রচলন হয়। এবার প্রশ্ন হলো পূজা পদ্ধতি বিষয়ে। শাস্ত্রীয় বিধান অনুসারে শ্রী পঞ্চমীর দিন সকালেই সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়। সরস্বতী পূজা সাধারণ পূজার নিয়ম অনুসারেই সম্পন্ন হয়, তবে এই পূজায় কয়েকটি বিশেষ উপাচার বা সামগ্রীর প্রয়োজন হয়, যথা অভ্র, আবির, আমের মুকুল, দোয়াত কলম এবং জবের শীষ। পূজার জন্য বাসন্তী রঙের গাঁদা ফুলও প্রয়োজন হয়। লোকাচার অনুসারে ছাত্রছাত্রীরা সরস্বতী পূজার আগে কুল খায় না। পুজোর দিন কিছু লেখাও নিষিদ্ধ। পূজার পর লক্ষ্মীনারায়ণ, দোয়াত কলম, পুস্তক এবং বাদ্যযন্ত্রেরও পূজা করার প্রথা প্রচলিত আছে। এই দিন ছোটদের হাতে খড়ি দিয়ে পাঠ্য জীবন শুরু হয়। পূজার পর পুষ্পাঞ্জলি দেবার প্রথাটি অত্যন্ত জনপ্রিয়। পুষ্পাঞ্জলির পর আবারও কোথাও কোথাও পুজোর পর দিন চিড়ে ও দই মিশ্রিত করে দধিকর্মা নিবেদন করা হয়। চারিদিকে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মানুষ আনন্দে মেতে ওঠে। আজকের এই ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম আরও অজানা বিষয় লড়বড়ে নিয়ে হাজির হবে প্রতি শুক্রবার ঠিক দুপুর 2:15 ধন্যবাদ।